সেই আপেল বাগানে ওখানে ছিল শ্বশুর মশাই, কে বলছে আব্বা আবার একটা ভুল করে ফেলেছি। বলে আবার কি ভুল করেছো? বলে আপনার মেয়ের ঘরে ঢুকতে গিয়ে অন্য মেয়ের ঘরে ঢুকে পড়েছি। আমাদের বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তানার অনেক ঘটনা আমরা শুনেছি, তবে তানার আব্বাজানও ছিলেন একজন মস্ত বড় আল্লাহর ওলি, যার নাম ছিল হযরত আবু সালেহ মুসা জাহাঙ্গীর রাহমাতুল্লাহ আলাইহি। এই আবু সালেহ মুসা জাহাঙ্গীর রাহমাতুল্লাহ আলাইহি একদিন নদীর পথ ধরে যাচ্ছেন। তিনি যেতে যেতে দেখছেন নদীর উপর থেকে একটা লাল টুকটুকে আপেল ভেসে যাচ্ছে। তিনি ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে নদী থেকে তুলে আপেলটা খেয়ে ফেলেছে। আপেল খাওয়ার পর কি মুশকিলে পড়ছে, আল্লাহকে স্মরণ করে তখন ভাবছে, আল্লাহ কার গাছের আপেল আমি তো বলে খাইনি। যারা লোকের কাছে আম চুরি করে খায় তারা যেন ভালো করে শোনে, যারা লোকের কাছে ঢিল মারে তারা যেন ভালো করে শোনে। তো আপেলটা কুড়িয়ে পাওয়ার পর যখন খাওয়া হলো, খাওয়ার পর আল্লাহর কাছে হাত তুলে কাঁদে, আল্লাহ তো কার গাছের আপেল আমি আল্লাহ জানি না, না বলে খেয়েছি। আল্লাহ কাল হাসরের মাঠে তুমি যদি আমাকে চোর বলে সাব্যস্ত করো, তুমি যদি বলো আবু সালেহ যার গাছের আপেল খেয়েছো তাকে তুমি বলে খাওনি, এটা তোমার জন্য খাওয়া উচিত হয়নি, এর জন্য তোমাকে খেসারত দিতে হবে। তখন আমি আবু সালেহ কি করব? তো চলুন ভালো করে শুনতে থাকুন। একটা আপেল খাওয়ার জন্য এক ওলি কতটা পরীক্ষার সম্মুখীন হতে হচ্ছে, কতটা বিপদে পড়ছে, কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। ওই দেখা যায় সব বয়ে যায় এক আপেল ভেসে যায়, আল্লাহর বলি আবু সালেহ মুসা সেই আপেল খেয়ে ওই দেখা যায় সব বয়ে যায় এক আপেল ভেসে যায়, আল্লাহর বলি আবু সালেহ মুসা সেই আপেল খেয়ে ওই দেখা যায় সব বয়ে যায় এক আপেল ভেসে যায়, আল্লাহর বলি আবু সালেহ মুসা সেই আপেল খেয়ে বলে না আজিয়া কাগার বাগানে, বলে আজরে ফল খেয়েছি কাগার বাগানে, আল্লাহর বলি আবু সালেহ মুসা যায় কাগার শ্মশানে, আল্লাহর বলি আবু সালেহ মুসা যায় কাগার শ্মশানে। ওই দেখা যায় সব বয়ে যায় এক আপেল ভেসে যায়, আল্লাহর বলি আবু সালেহ মুসা সেই আপেল খেয়ে খুব ভালো ভালো শুনবেন, খুব মজাদার ঘটনা, খুব মজার ঘটনা। এখন আল্লাহর ওলি এইদিকে যাচ্ছিল, আপেলটা যখন খাওয়া হয়ে গেল নদীর উল্টো পথ ধরেছে। কোথায় যাচ্ছে? দেখতে যাচ্ছে আপেলটা কোথা থেকে ভেসে এলো, কার গাছের আপেল তার কাছে যাবে। এখন আল্লাহর ওলি 4 মাইল 5 মাইল চলে গেল, গিয়ে দেখছে নদীর উপরে একটা আপেলের ডাল ঝুলছে, তাতে ভীষণ আপেল ফলে আছে, আর এদিকে বিশাল আপেল বাগান। আল্লাহর ওলি বুঝে গেল এই ডালের আপেল এখান থেকেই পড়েছে, হয়তো এই বাগানে গেলে আমি মালিককে পাবো। তারপর দেখেন সেই বাগানে গিয়ে কি হচ্ছে, সারা সারা দিন চলতে থাকে নদীর পথ ধরে, দেখে একটি গাছের ডাল ঝুলে রয় নদীর ওপারে, সারা সারা দিন চলতে থাকে নদীর পথ ধরে, দেখে একটি গাছের ডাল ঝুলে রয় নদীর ওপারে, সেই গাছের মালিক আছে কোথায় খোঁজে তাহারে, সে চাইবে ক্ষমা গেল তখন সেই মালিকের দ্বারে, বলবি না হুকুমি বলবি না হুকুমি ফল খেয়েছি আপনার বাগানে, বলবি না হুকুমি ফল খেয়েছি আপনার বাগানে, আজ 2 দিন হলো আছি আপনার ইন্তজারে, আজ 2 দিন হলো আছি আপনার ইন্তজারে, আজ দাও গো ক্ষমা করে আমায় ও গো মালিক ভাই, ক্ষমা পেলে কি জবাব দেব ওই আল্লাহর দরগায়, ওই দেখা যায় সব বয়ে যায় এক আপেল ভেসে যায়, আল্লাহর বলি আবু সালেহ মুসা সেই আপেল খেয়ে বাগানে চলে গেল, গিয়ে দেখছে এক মালিক দাঁড়িয়ে আছে।
ওই মালিকের কাছে আল্লাহর ওলি গেল, গিয়ে বলছে মালিক ভাই, সালাম কালাম হলো, গিয়ে বলছে মালিক ভাই তুমি আমার ক্ষমা করে দাও। বলে কেন, তোমার আমি চিনি নি জানি না, ক্ষমা করতে যাবো কেন? বলে না আমি একটা ভুল করে ফেলেছি। বলে কি ভুল? বলে তোমার এই গাছের ডাল থেকে একটা আপেল নদীতে পড়েছে, ওই আপেলটা এখান থেকে 5 মাইল দূরে ভেসে ভেসে চলে গেছে। আমি যুবক ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, নদীতে দেখলাম আপেলটা ভাসছে, আমি তুলে খেয়ে ফেলেছি। খেয়ে ফেলার পর আমার মনে হলো তোমার কার গাছের আপেল এটা আমি জানি না, আমি না বলে খেয়েছি, হয়তো এটা আমার জন্য খাওয়া উচিত হয়নি, ওই জন্য তোমার কাছে ক্ষমা চাইতে এলাম। তোমাকে না বলে একটা কুড়িয়ে পাওয়া আপেল আমি খেয়ে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। তখন ওই বাগান মালিক মনে মনে ভাবছে আল্লাহ মানুষ না ফেরেশতা? হ্যাঁ, এ মানুষ না ফেরেশতা? এ মানুষ হতে পারে না। এ যদি মানুষ হতো তাহলে একটা আপেল 5 মাইল দূর থেকে তুলে খেয়েছে বলে 5 মাইল হেঁটে এসে আমার কাছে ক্ষমা চাইতো না। এর নিশ্চয়ই আল্লাহর কোনো অলি হবে। একে আরেকটুখানি ঝাঁকিয়ে দেখা যাক এর মধ্যে আর কি আছে, সত্যিকারের অলি নাকি কোনো সাধারণ ছেলে, একটুখানি ঝাঁকিয়ে দেখা যাক। তখন সে বাগান মালিক এবার পরীক্ষা করছে, কি দিয়ে পরীক্ষা করছে দেখেন। ওই বাগানে মালিক ভাবে তখন সে নয় সাধারণ ছেলে, ইনি এক আল্লাহর ওলি, তাই তো ক্ষমা চাইতে এলো ফিরে। ওই বাগানে মালিক ভাবে তখন সে নয় সাধারণ ছেলে, ইনি এক আল্লাহর ওলি, তাই তো ক্ষমা চাইতে এলো ফিরে। বলে করতে পারি ক্ষমা তোমায় যদি দাও কথা মোরে, আমার এই আপেল বাগানে থাকতে হবে তোমায় গোলাম হয়ে। বলে তোমায় ক্ষমা করে দেবো, তবে আমার আপেল বাগানে তোমাকে গোলামি করতে হবে। বলে আল্লাহ একটা আপেল খেয়েছি, 20 পাওয়া আপেল, তাই বলে গোলামি করতে হবে? বলে হ্যাঁ, তুমি যদি ক্ষমা পেতে চাও তাহলে তোমাকে গোলামি করতে হবে, তুমি যদি গোলামি করো তাহলে তোমাকে ক্ষমা করব, নইলে করব না। এদিকে আল্লাহর ওলি মনে মনে ভেবে নিলে একটা হলো হুকুকুল্লাহ আর একটা হুকুকুল ইবাদ, একটা বান্দার হক আর একটা আল্লাহর হক। দুনিয়ার বুকে যদি বান্দা তোমাকে ক্ষমা না করে, স্বয়ং আল্লাহ তোমাকে ক্ষমা করবে না। অর্থাৎ আল্লাহর ভয়ে ভীত হয়ে এবার আল্লাহর ওলি বলছে ভাই কদিন তোমার কাছে গোলামি করতে হবে? বলে 3 বছর। তখন আল্লাহর ওলির মাথায় হাত, আল্লাহ একটা আপেল খেয়েছি বলে 3 বছর গোলামি করতে হবে, কিন্তু উপায় নেই। আবার এই লোকের কাছে ক্ষমা তো পেতেই হবে, নইলে আল্লাহ ক্ষমা করবে না। তো চোখ কান না বুঝিয়ে আল্লাহর ওলি রাজি হয়ে গেল, ঠিক আছে বাবা, তোমার কাছে 3 বছর গোলামি করলে তুমি যদি আমাকে ক্ষমা করে দাও, আমি আবু সালেহ তোমার কাছে গোলামি করতে রাজি আছি, চলো আজ থেকে তোমার গোলাম হয়ে গেলাম। তারপর দেখেন কি হচ্ছে। ওই বাগানে মালিক ভাবে তখন এ নয় সাধারণ ছেলে, ইনি এক আল্লাহর ওলি, তাই তো ক্ষমা চাইতে এলো ফিরে। বলে করতে পারি ক্ষমা তোমায় যদি দাও কথা মোরে, এই আপেল বাগানে থাকতে হবে আমার গোলাম হয়ে। তার ফুলের সাজা সাজা মনে করে রাজি হয়ে যায়, তার ফুলের সাজা মনে করে রাজি হয়ে যায়। আপেল বাগানে গোলাম হয়ে জীবন কাটায়, আপেল বাগানে গোলাম হয়ে জীবন কাটায়। ওই দেখা যায় সব বয়ে যায়, একটা আপেল ভেসে যায়। আল্লাহর ওলি আবু সালেহ মুসা সেই আপেল খেয়ে নেয়। এইবারে দেখেন 1 বছর হয়ে গেল, 2 বছর হয়ে গেল, 3 বছর হয়ে গেল, গোলামি শেষ। 3 বছর আল্লাহর ওলি একদম নিঃস্বার্থে গোলামি করে গেল। 3 বছর পর আল্লাহর ওলি আবার এসেছে, বলে মালিক ভাই এবার আমাকে ক্ষমা করো, আমি বাড়ি যাব, আমার 3 বছর হয়ে গেছে, আমাকে এবার ক্ষমা করে দাও, আমি বাড়ি চলে যাই। তখন মালিক বলছে অত সহজে তোমারে ক্ষমা করবো না, আরো একটা শর্ত আছে। বলে কেন, তুমি যে বললে 3 বছর গোলামি করলে ক্ষমা করবে? বলে বলেছিলাম সে কথা ভুলে যাও, আরো একটা শর্ত আছে, এই শর্ত যদি মানতে পারো তাহলে ক্ষমা করবো, নইলে করবো না। বলে আবার কি শর্ত? মালিক আবার নতুন করে কি শর্ত দিচ্ছে দেখেন। 3 বছর পরে আবার গেল মালিকের দ্বারে, বলে দাও গো ক্ষমা করে আমায় যাব ঘরে ফিরে। 3 বছর পরে আবার গেল মালিকের দ্বারে, বলে দাও গো ক্ষমা করে আমায় যাব ঘরে ফিরে। এবার মালিক বলে ক্ষমা আমি দেব তোমারে, আমার মেয়েকে তোমায় বাবা করতে হবে বিয়ে। বলে আমার শেষ শর্ত হলো আমার একটা মেয়ে আছে, তোমার বিয়ে করতে হবে। এখন এই মেয়েরা যদি বিয়ে করো তাহলে তোমারে ক্ষমা করব। তখন আল্লাহর ওলি
আল্লাহ দিকে মানে উপরের দিকে তাকিয়ে বলছে, আল্লাহ কি খুব করে আমি আপেলটা খেয়েছি, একটা আপেল খেয়েছি বলে 3 বছর গোলামি করেছে আমার। এই লোক বলছে এই লোকের মেয়েরে বিয়ে করতে হবে, এই লোকের মেয়েরে যদি বিয়ে করি তাহলে ক্ষমা দেবে নইলে দেবে না। হ্যাঁ, তা আল্লাহর ওলি অনেকক্ষণ ভাবনা চিন্তা করার পর মনে মনে করছে, আল্লাহ বিয়ে তো একদিন আমার করতেই হবে, আজ না হয় কাল। তো একটা কাজ করি, এই লোকের মেয়েরই বিয়ে করি, তাহলে বউও পাবো ক্ষমাও পাবো। হ্যাঁ, এই লোকের মেয়েরা যদি বিয়ে করি বউ হবে ক্ষমাও হবে, দুটোই হয়ে যাবে। বিয়ে তোমার একদিন করতে হবে। তখন আল্লাহর ওলি ওই মালিককে বলে দিল, ঠিক আছে বাবা, যদি তোমার মেয়ের সঙ্গে আমাকে বিয়ে দিয়ে তুমি যদি আমাকে ক্ষমা করে দাও, আমি রাজি আছি তোমার মেয়েকে বিয়ে করতে। তখন মালিক বলছে, বাবা আমার মেয়ের একটু দেখবে না? হ্যাঁ, ছেলেরা বিয়ে করার আগে মেয়ে দেখে, তো তুমি একটু দেখবে না আর মেয়েকে কেমন দেখতে? বলে কোনো দেখা দেখি হবে না, ডাইরেক্ট বিয়ে হবে। বলে আমার মেয়ের বর্ণনা শুনলে তুমি পালাবে, আমার মেয়ে তার বর্ণনা যদি আমি দিই তুমি পালাবে। বলে আমার বিয়ে করাটা মূল লক্ষ্য নয়, ক্ষমা পাওয়াটা মূল লক্ষ্য। আপনার মেয়ে যেমনই হোক আমি আপনার মেয়েকে বিয়ে করতে রাজি আছি, বিয়ের ব্যবস্থা করুন। বলে আমার মেয়ের বর্ণনা শোনো, মেয়েকে কেমন দেখতে? কবি লিখছে দেখেন, 3 বছর পরে আমার গেল মালিকের দ্বারে, বলে দাও গো ক্ষমা করে আমায় যাবো ঘরে ফিরে। এবারে মালিক বলে ক্ষমা আমি দেব তোমারে, আমার মেয়েকে তোমায় বাবা করতে হবে বিয়ে। সে মেয়ে কানা খোলা কালো কথা যদি তাকে বিয়ে করো তুমি দেব ক্ষমা তোমায়, যদি তাকে বিয়ে করো তুমি দেব ক্ষমা তোমায়। ওই দেখা যায় শস্য বয়ে যায়, আপেল ভেসে যায়, আল্লাহর বলে আবু সালেহ মুসা সেই আপেল খেয়ে নেয়। বলে আমার মেয়ে কালো পিচের মতো, আমার মেয়ে অন্ধ, আমার মেয়ে বোবা, আমার মেয়ে নুলো, আমার মেয়ে খোঁড়া, এতটা গুণ আছে আমার মেয়ের মধ্যে। এই মেয়েরে বিয়ে করতে হবে, যদি এই মেয়েরে বিয়ে করো তাহলে তোমাকে ক্ষমা করবো, নইলে করবো না। ভাই আজকের এই গ্রামে কোনো যুবককে যদি বলি ভাই এরকম একটা মেয়েরে বিয়ে করো, তিনি করবে? হ্যাঁ, বাপ বুড়ো বাপ মেয়ে দেখেছে, মেয়ে দেখে খোকা রেছে, বলে খোকা মেয়ে তো দেখতে গেলাম। বলে বাপ কেমন মেয়ে দেখলে? বলে মোটামুটি সবই ভালো, তবে মেয়ের বাপের এত টাকা তো 14 গোষ্ঠী বসে বসে খাবে, তো সারা জীবন কিচ্ছু করতে হবে না, সারা জীবন বসে খাবি। মেয়ের বাপের এত টাকা এত জায়গা জমি, তবে বাবা মেয়েটার মধ্যে একটু গন্ডগোল আছে, মেয়েটা একটু কালো আর ওর একটা হাত নেই বাবা। যদি এই মেয়েটারে বিয়ে করতে পারিস সারা জীবন তোর কোনো দিক তাকাতে হবে না, সারা জীবন বসে বসে আয়েশ আরামে তোর জিন্দেগি বিতাবি। বাবা মেয়েটারে বিয়ে করে ফেল। তখন ছেলে বললে বাপ 20 লাই 20 খেয়ে মরবো, মেয়ে বিয়ে করবো না। যে মেয়ে কালো ওই মেয়ে বিয়ে করা যাবে না বাপ, তাই না? 20 খেয়ে মরবো, মেয়ে বিয়ে করবো না। কিন্তু আল্লাহর ওলির কাছে যখন খবর গেল আমার মেয়ে অন্ধ বোবা নুলো খোড়া, আমার মেয়ে কালো পিচের মতো, এই মেয়েকে বিয়ে করতে হবে, যদি এই মেয়েকে বিয়ে করতে পারো তাহলে তোমাকে ক্ষমা করবো, নইলে তোমাকে ক্ষমা করব না। আল্লাহর ওলি হতভম্ব হয়ে এখন আর কোনো উপায় নেই, ওই মালিকের কাছে থেকে ক্ষমা পেতেই হবে, নইলে আল্লাহ ক্ষমা করবে না। দুনিয়ার কোনো লোভ লালসা, দুনিয়ার কোনো মায়া মমতা ছিল না আল্লাহর ওলির মধ্যে। চোখ কান নাক বুঝিয়ে আল্লাহকে স্মরণ করে আল্লাহর ভয়ে ভীত হয়ে ওই মালিককে বলে দিল, ঠিক আছে বাবা, যদি তোমার ওই মেয়েকে বিয়ে করলে তুমি যদি আমাকে ক্ষমা করে দাও, আমি আবু সালেহ রাজি আছি, তোমার ওই মেয়েকে আমি বিয়ে করব, তুমি বিয়ের ব্যবস্থা করো। এবার দেখেন বিয়ে হবে। কবি লিখছে, 3 বছর পরে আবার গেল মালিকের দ্বারে, বলে দাও গো ক্ষমা করে আমায় যাবো ঘরে ফিরে। এবার মালিক বলে ক্ষমা আমি দেব তোমারে, আমার মেয়েকে তোমায় বাবা করতে হবে বিয়ে। সে মেয়ে কানা খোড়া যদি তাকে বিয়ে করো তুমি দেব ক্ষমা তোমায়, যদি তাকে বিয়ে করো তুমি দেব ক্ষমা তোমায়। ওই দেখা যায় শস্য বয়ে যায়, আপেল ভেসে যায়, আল্লাহর বলে আবু সালেহ মুসা সেই আপেল খেয়ে নেয়।
এদিকে আল্লাহর ওলি আর এদিকে মেয়ে, এদিকে বসে আছে সিংহাসনে আল্লাহর ওলি আর এদিকে সিংহাসনে মেয়ে বসে আছে, বিয়ে হচ্ছে বিয়ে, এদিকেও কবুল এদিকেও কবুল, দুই তরফেই কবুল, দুই তরফে কবুল হয়ে গেল। কিন্তু আল্লাহর ওলি তখনও পর্যন্ত মাথা উঁচু করে মেয়ের চেহারা দেখলো না, যে আমি যাকে বিয়ে করছি তাকে অ্যাকচুয়ালি কেমন দেখতে। মাথা নিচু করে তখনও পর্যন্ত নিজের স্ত্রীর চেহারা দেখলো না, নিজের স্ত্রীর মুখটাকে দেখলো না। আল্লাহর ওলি মাথা হ্যাট করে বসে আছে, এদিকে মেয়ে বসে আছে। বিয়ে হয়ে গেল, বিয়ে সুসম্পন্ন হয়ে গেল। প্রথম রাত বাসর রাত, সুন্নাতি রাত। এই রাতে একে অপরকে দেখবে, মায়া মমতা বাড়াবে, ভালোবাসা বাড়াবে। বিবি আছে ঘরের মধ্যে, আল্লাহর ওলি আছেন বাইরে। দরজা নক করলো, দরজা খুলে গেল। আল্লাহর ওলি ডানপানা ঘরের মধ্যে রেখে বিবিকে উদ্দেশ্য করে সালাম দিল, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরের মধ্যে থেকে বিবি উজাড় মনে উত্তর দিল, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ। বাপ বলল আমার মেয়ে বোবা। তাহলে আল্লাহর ওলি যখন সালাম দিল ঘরের মধ্যে থেকে উত্তরটা দিল কে? আল্লাহর ওলি একটু হতভম্ব হয়ে ভয় ভয় করে টুক 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 করে বিবির কাছে এগিয়ে গেল। গিয়ে বিবিকে মাথা নিচু করে বলছে, আমার অর্ধাঙ্গিনী, আমার স্ত্রী, আমার কলিজার টুকরা নয়নের তারা, আমি আপনাকে বিয়ে করেছি বটে, তবে আমি এখনো পর্যন্ত আপনার চেহারা দেখলাম না, আপনাকে কেমন দেখতে। আপনি যদি আমাকে হুকুম দেন, আপনি যদি আদেশ দেন, আপনার চেহারা আমি একটা বারের জন্য দেখতে চাই। তখন স্ত্রী বলছে, আপনি আমার প্রাণ প্রিয় স্বামী, আমার উপর আপনার প্রত্যেকটা অধিকার আছে, আপনি আমাকে দেখতে পারেন। যখন বিবি যে ঘোমটা ছিল, ঘোমটা, ওই ঘোমটা যখন একটুখানি সরালো, নিজের ঘোমটা একটুখানি সরিয়ে দিল, তখন আল্লাহর ওলি আস্তে আস্তে মাথাটাকে উঁচু করে যখন বিবির চেহারা দেখলো, যখন বিবির চোখের দিকে তাকালো, আল্লাহর ওলি তিড়িং করে লাফ মেরে ঘরের মধ্যে থেকে দৌড়েছে। বলেছিল, বাবা আমার মেয়েকে আমি অন্ধ বলে সেই কারণে আজও পর্যন্ত আমার মেয়ে কোনোদিন ওই চোখ দিয়ে কোনোদিন কোনো পরপুরুষের দিকে তাকায়নি, নুলে বলেছে এই কারণে ওই হাত দিয়ে কোনোদিন কোনো পরপুরুষকে এক গ্লাস পানি খাওয়ায়নি, আর খোঁড়া বলেছে এই কারণে ওই পায়ে হেঁটে কোনোদিন কোনো পরপুরুষের সঙ্গে ঘুরতে যায়নি। এমন পরেজগার মহিলা দরজা ফুঁড়ে বেরিয়েছে, দৌড়ে 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 চলে গেল। কেন বলে না, আপনি বলেন আপনার মেয়ে বোবা, আমি যে মেয়ের ঘরে গেলাম ও মেয়ে তো কথা বলে, আর আপনি বলেন আপনার মেয়ে কালো কুৎসিত, আপনার মেয়ে অন্ধ বোবা খোঁড়া নুলো। আমি যে ঘরে গেলাম, যে মেয়ের ঘরে গেলাম, ওই মেয়েকে পরীর থেকে সুন্দর দেখতে। আরেকবার জোরে বলুন না সুবহানাল্লাহ। পরীর থেকে সুন্দর দেখতে। ও মেয়ে আমার বউ হতে পারে না, ও আমার স্ত্রী না, ভুল হয়ে গেছে আব্বা। তখন বাপ বলে, এর সঙ্গে কার বিয়ে দেবো? আমি বাপ চিন্তিত ছিলাম, এমত অবস্থায় তোমার মতো এক ওলি, তোমার মতো এক সৎ ছেলের সঙ্গে দেখা হয়ে গেল বাবা। একটা আপেলের জন্য আমি তোমাকে পরীক্ষা করে আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে দিয়ে দিলাম বাবা। ওটাই তোমার স্ত্রী, ওটাই তোমার স্ত্রী, চলে যাও। এটাই হলো আল্লাহর ওলি। একটা আপেল খাওয়ার জন্য কতটা পরীক্ষার সম্মুখীন আল্লাহর ওলিকে হতে হলো। শেষ কথা কবি লিখছে, আল্লাহর ভয়ে ভীত হয়ে রাজি হয়ে যায়, কানা খোড়া বোবা মেয়েকে বিয়ে করে নেয়। ওই বাসর ঘরে বউকে দেখে সে ঘর ছেড়ে পালায়। এত বড় সুন্দরী নারী আমার বউ তো নয়, বলে সাইফুদ্দিন মেরে ও মা জননী হও এমন রমণী, তবে তোমার করবে হবে এমন আব্দুল কাদের জিলানী, তবে তোমার করবে হবে এমন আব্দুল কাদের জিলানী। ওই দেখা যায় সব হয়ে যায়, এক আপেল ভেসে যায়। আল্লাহর বলে আবু সালেহ মুসা সেই আপেল খেয়ে নেয়। আল্লাহর বলে আবু সালেহ মুসা সেই আপেল খেয়ে